সো গুড মর্নিং এভরিওয়ান। তো এখন হচ্ছে কাশিতে আমার সেকেন্ড দিন। তো আজকে সকালবেলাই আমি যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরে। অ্যাকচুয়ালি আমার যাওয়ার কথা ছিল আরও অনেক সকালবেলা, কিন্তু কালকে যেহেতু অনেক লেট করে ঘুমিয়েছিলাম তো উঠতেও আজকে লেট হয়ে গেছে। তো এখন মোস্ট প্রবাবলি 7:30 বাজে হয়তো। তো আমি এখন যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরে। তো ওখানে তো ভিডিও করা যাবে না, আর ফোন অ্যালাও নয়। তো ভাবছি ফোন রেখে যাব নাকি নিয়েই যাব। তো দেখি কি করি। ফোন নিয়ে গেলে তাহলে আর হোটেলে ঢুকতে হবে না, ওখান থেকেই যথারীতি অন্য কোথাও যাওয়া যাবে। আর ফোন না নিয়ে গেলে হোটেলে আমাকে ঢুকতে হবে। তো দেখছি কি করি, এখনও পর্যন্ত ঠিক করিনি। তো আমি যথারীতি লেট হয়ে গেছি, তো এবার বেরিয়ে যাচ্ছি। আর যদি ফোন নিয়ে যাই তাহলে কিছু ভিডিও করি, অবশ্যই সেটা সাথে শেয়ার করব। আর আজকে যে ড্রেসটা পরেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার আজকের ড্রেস। এই ওড়নাটার কাজটা ঠিক এরকমভাবে রয়েছে, ওড়নাটার মধ্যে কাজ। আর এটা একটা নর্মাল সালোয়ার, কর্ডের মতন বলতে পারো। তো এটাতে এরকমভাবে কাজ রয়েছে ওড়নাটায় পুরো। তো এটাই হচ্ছে আজকে আমার আউটফিট, এটা পরে আমি যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এখন আমি যথেষ্ট লেট হয়ে গেছে, আমার যথেষ্ট লেট হয়ে গেছে। তো চলো। আর এই ছিল সেই করিডোর, যেটা আমি 1-1.5 বছর ধরে বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন ইউটিউব, ইনস্টাগ্রামের বিভিন্ন ভিডিওতে দেখে আসছিলাম এবং মনে করছিলাম কবে এই করিডোর দিয়ে আমি যাব। যাওয়ার সময় আমি ভীষণই এক্সাইটেড ছিলাম। আর আমি যতদূর মনে হয় গেট নাম্বার 4 দিয়ে এন্ট্রি করেছিলাম। তো আমি মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি, এখন রুমে ঢুকে গেছি যথারীতি। আর খুব ভালোভাবে পুজোটা হলো। বিশ্বনাথ মন্দিরে পুজো হলো, অন্নপূর্ণা মন্দিরে পুজো হলো, তারপর একটা বজরংবলী মন্দির ছিল সেখানে পুজো হলো, কিন্তু এটা সংকটমোচন মন্দির নয়, সেখানে পুজো হলো। আর বিশালাক্ষী মন্দির, সেখানে আমি দর্শন করতে গেছিলাম। আর একটা মন্দির ছিল যেখানে শিবজি, পার্বতী, কৃষ্ণ, রাধা, সমস্ত দেবদেবী ছিল, তো সেইটাতেও গেছিলাম। ওটা কাশী বিশ্বনাথের পাশেই ছিল। তো মন্দিরটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো পুজো দিয়ে আমি এখন রুমে চলে এসেছি। এরপর যাব আমি সংকটমোচন মন্দিরে পুজো দেওয়ার জন্য, আর দুর্গা মাতা মন্দিরে। তো সেখানে যাওয়ার আগে আমি ভাবছি ব্রেকফাস্টটা করেই যাই। তো হোটেল থেকে আমার ব্রেকফাস্ট বলাই ছিল, অলরেডি ব্রেকফাস্ট ইনক্লুডেড পেমেন্ট করা ছিল আমার। তো আমি আর নিচে গেলাম না ব্রেকফাস্ট করতে, আমার এখানে ব্রেকফাস্ট চলে এসছে। তো আমি যে সিম্পল এটা খাবো, কারণ পেঁয়াজ টেয়াজ দিয়ে আমি এ সমস্ত কিছু খাবো না, সিম্পল খাবো। এবার এতটা খেতে পারবো কিনাও আমি তাও জানি না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপর আমি বেরোচ্ছি, যা হয় না হয় শেয়ার করবো। তো আমি এখন সংকটমোচন মন্দির থেকে বেরোলাম, এখানে পুজো দেওয়া হয়ে গেছে আমার। আসলে কোথাওই ক্যামেরা অ্যালাউ নয়, ভিডিও করা যাচ্ছে না। তো যেখান থেকেই বেরোচ্ছি তারপরে ভিডিও করা হচ্ছে। আর যাওয়ার সময় ভিডিও করতে পারিনি, কারণ তখন র্যাপিডোতে যাচ্ছিলাম, আর এখন তো অটোতে যাচ্ছি। তো এখন তো এই সংকটমোচন মন্দির থেকে বেরিয়ে এখন যাচ্ছি দুর্গা মাতা মন্দির। তো সেখানে জানি না ক্যামেরা অ্যালাউ কিনা, মোবাইল অ্যালাউ কিনা, বলে নিয়ে যাবো, না বলে জানি না। তো যাই হোক, এখন যাচ্ছি দুর্গা মাতা মন্দির। আর ওয়েদার এখানে খুবই গরম, কিন্তু কলকাতার মতো রকম ঘাম হচ্ছে না বলে অতটা অসুবিধা হচ্ছে না। আদারওয়াইজ রোদ্দুর রোদ্দুর বাইরে বিশাল। তো ঠিক আছে, যাচ্ছি এখন। এটাও আর একটা মন্দির কিছু ঠিক আছে, যাচ্ছি এখন। এখানে আমি চলে এসেছিলাম দুর্গা মাতা মন্দিরে। তো এখানেও অ্যাজ ইট ইজ ক্যামেরা অ্যালাউ ছিল না, এবং মন্দিরটা স্টার্টিংটা তোমাদের দেখাতে পাচ্ছি। এই যে লাল কালারের যে দেওয়ালটা রয়েছে, এখান থেকেই এন্ট্রান্সটা ছিল। আর এই বাদিকেই জুতো, মোবাইল স্ট্যান্ড এই সমস্ত জমা দেওয়া হচ্ছিল। তো এখানে আমি জমা দিয়ে মন্দিরের ভেতরে যাই এবং পুজো টুজো খুব ভালোভাবেই কমপ্লিট করতে পারি। করে তারপর এখান থেকে বেরিয়ে কিছুটা ঘুরে টুরে আমি হোটেলে চলে এসেছিলাম। তো হোটেলে আমি যথারীতি 2-2:30 এই মুহূর্তে আমার সঠিক টাইম মনে পড়ছে না, চলে এসেছিলাম। এসে ভাবলাম যে হোটেলে থেকে বসে করবই বা কী, তো আবার ভাবলাম যে বেরিয়ে পড়ি। বেরিয়ে যে ঘাটগুলো আছে সেই ঘাটের চারধারে ঘুরবো। ঘাটে যাওয়ার পথেই এই রেস্টুরেন্টটা চোখে পড়লো, তো ভাবলাম যে একেবারে লাঞ্চ করেই যাই। যদিও আমার ব্রেকফাস্ট হেভি হয়েছিল, তাও ভাবছিলাম যে যদি একটু রাইস ফাইস পাওয়া যায়
তো লাঞ্চটা আমি করে নেবো এখানে গিয়ে, কিন্তু এখানে গিয়ে আমাকে বাধ্যতামূলক থালি নিতে হলো। তো তার রিজন আমি পরে বলেছি। তো এখানে যথারীতি খাবারগুলো টেস্টি ছিল, কিন্তু কেন জানি না আমার সব ধরনের খাবারেতেই একই ধরনের স্মেল টেস্ট পাচ্ছিলাম। তো এখান থেকে লাঞ্চ কমপ্লিট করে আমি ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। ওখানে আমি আর ভিডিও করতে পারিনি, লাঞ্চ তো দেখিয়েই দিলাম যে কী খাচ্ছিলাম। খাবার অনেকটা হেভি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার নেওয়ার ছিল রাইস মেনলি, বাট রাইসের সাথে যা জিনিসগুলো দেবে সেইগুলোর দাম এরকমভাবে ছিল যে আমাকে থালি নিতে হলো। থালির মধ্যে যে রুটি ফটিগুলো ছিল সেগুলো আমি খেতে পারিনি। যাই হোক, বাদ দাও, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই এখন আমি আবার চলে এসেছি ঘাটে, আর একটুখানি এগোলেই চলে আসবে দাশাসমেত ঘাট। করে আমি চলে এসেছি এখন দাশাসমেত ঘাটেই। আর একটুখানি দূরেই দেখতে পাবে, এটা হচ্ছে গিয়ে আই থিঙ্ক ললিতা ঘাট, যেটাতে আমার যাওয়ার কথা আছে। আজকে পারলে যাব, গতকাল আমি যেতে পারিনি, কারণ গঙ্গা আরতি শেষ হতে হতেই প্রায় 7:30 বেজে গেছিলো। আর গঙ্গা আরতি শেষ হয়ে গেলে তখন আর ললিতা ঘাটে 7:30 পর লেজার শো বন্ধ হয়ে যায়। আর তার পেছনে যে ঘাটটা দেখা যাচ্ছে, ওটা দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না, সেটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট, যেটাতে আশা আছে আমি কালকে যাব। আর যাওয়ার পথে রাস্তায় দেখুন কার সাথে দেখা হয়ে গেল। তো আমি দাঁড়িয়ে এতক্ষণ এনার সাথেই আমি ছবি তুলছিলাম আর ঘাটের সৌন্দর্যটা দেখছিলাম। এখন অলরেডি 2:30-3টে বাজে, কিন্তু এখানে না কলকাতার মতন ওরকম হিউমিডিটিটা কম রয়েছে, যার জন্য ঘুরতে অসুবিধা হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে গঙ্গার ধারে সুন্দর হাওয়া বইছে, তো সেই কারণে কোনো অসুবিধা হচ্ছে না। তো এইখানে আমি এখন কিছুটা ঘুরে তারপর হোটেলে ফিরে যাবো।